আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কলার মোচা। প্রথমেই বেছে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে ব্লেন্ড করব। এই তো এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। কিছু সরিষা ব্লেন্ড করব। আগের থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। সরিষাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। কিছু মাছ দিব এখানে, এজন্য মাছগুলোকে আমি ভেজে বেছে নিয়েছি। যেই তেলে মাছ ভেজেছিলাম ওই তেলে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন নর্মাল সব মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। রসুন, জিরা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি কলার মোচাগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে পানিটা একটু শুকিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আবারও নেড়ে চেড়ে যেই সরিষাটা ব্লেন্ড করেছিলাম ওইটা এখন অ্যাড করে দিব। এটা খেতে খুবই মজা, কিন্তু অনেকটাই ঝামেলা। আর কিছু মজার জিনিস খেতে গেলে তো একটু ঝামেলা হবেই, তাই না? আর রান্না আমার কাছে খুবই ভালো লাগে, এত ঝামেলা মনে হয় না। যেটাই ঝামেলা হোক না কেন আমার কাছে এত খারাপ লাগে না। আমার রান্না করতে খুবই ভালো লাগে। আর আমার বাচ্চারা খাবার নিয়ে খুবই কাহিনী করে। ওরা যদি কোনো কিছু পছন্দ করে, এটা যত ঝামেলাই হোক না কেন আমার কাছে এত ঝামেলা মনে হয় না। আমার ভালো লাগে এটা করে দিতে। আমার মেয়েরা খাবার খেতেই চায় না, একেবারে খেতে চায় না। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে ধনেপাতা দিলে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না, আমি দিতে পারিনি। আর আমরা কিছুদিন পর পর যেখান থেকে কলার মোচা নিয়ে আসি, এই যে আমার রান্নাঘরের পাশেই হয়ে গেছে রান্নাটা। আমার মেয়ের জন্য খাবার নিয়ে আসছি। আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে এটা। আপনারাও করে খেতে পারেন, অনেক মজা। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।